স্যার, চিন্তা করছি না। হ্যাঁ হ্যাঁ, আমি সোমবার দিনই পৌঁছে যাব। না না স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠুস, ভাল লাগে না। যত চাপ বুঝি লিনার। উঠতে লিনা, বসতে লিনা। আরে বাবা, তাহলে সব অফিসের এমপ্লয়ীদের তাড়িয়ে দিয়ে শুধু লিনাকেই রেখে দেন। আরে বাবা, কি হলো রে মা, তুই রেগে যাচ্ছিস কেন? আর বলো না মা, আবার সামনের সোমবার দিল্লি যেতে হবে। এই তো কমাস আগে তুই ঘুরে এলি আবার, তাহলে আর বলছি কি, এবার কদিনের জন্য? 1 মাস। তোর সঙ্গে কি কেউ যাচ্ছে না তুই না একা? না না, আমি একাই যাব। আমি একটা কথা বলবো, তুই এই কাজটা ছেড়ে দে। পাগলের মতো কথা বলো না তো মা। চাকরিটা ছেড়ে দিয়ে করবোটা কি? বিয়ে করবি। আমি মরার আগে তোর সংসারটা দেখে যেতে চাই। আমি এখন ওসব নিয়ে ভাবছি না মা। আগে নিজের পায়ে দাঁড়াই, একটু সেটেল হই, তারপর ওসব নিয়ে ভাববো। তুমি এক কাজ করো, আমার লাগেজটা একটু গুছিয়ে দাও তো। ঠিক আছে, এনে মুড়িটা খেয়ে নে। যাই, রাতে রান্নাটা করতে যাই। নমস্কার, আমি লিনা। তো বুঝেছি, অজিত আমাকে ফোনে তোমার কথা বলেছি। এসো ভেতরে। শোনো মা, কি যেন নাম বললে তোমার? লিনা। আসলে দিল্লি শহরে ঘর পাওয়া খুব মুশকিল মা। তার উপর তুমি আবার একা একটা মেয়ে। কি করবো বলুন মেসোমশাই, ইচ্ছা না থাকলে উপায় কোথায়? অফিসের চাপ। আচ্ছা, তুমি যেন কতদিন থাকবে বলেছো? 1 মাস। শোনো মা, একটা সমস্যা আছে। যদিও সমস্যাটার কথা আমি অজিতকে বলেছিলাম, ও বলেছিল তাতে কোনো অসুবিধা নেই, তবে হোটেলে থাকার থেকে বাড়িতে থাকলে অনেক সেফ থাকবে। বুঝোই তো আজকালকার দিনে যা সমস্যা। হ্যাঁ, সেটাই তো সমস্যা।
কিন্তু আপনার সমস্যাটা যদি একটু বলতেন। তোমায় মা রুম শেয়ার করতে হবে। জানোই তো, একা একটা মেয়েকে ঘর ভাড়া দেওয়া খুব চাপের। এরকম কথা তো ছিল না মেসোমশাই, স্যার আমাকে বলেছিলেন। জানি তো, সব জানি, কিন্তু কি করব বলো? অন্য কোনো ব্যবস্থা যদি করা যেত। অন্য কোনো উপায় তো আমার মাথায় আসছে না। তুমি চাইলে অ্যাডভান্সের টাকাটা আমি রিটার্ন করে দিতে পারি। টাকা ফেরত দিয়ে আমি কি করব? আমি বলছিলাম অন্য কোনো ঘরের ব্যবস্থা। আমার হাতে তো আর কোনো অপশন নেই মা। তাহলে আর কি করা যাবে? অগত্যা। সে তো ব্যাপার, একটু ম্যানেজ করে নাও। আচ্ছা, আমি এখন আসি। আসুন। হ্যাঁ, হ্যালো মা। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, রুমেও ঢুকে পড়েছি। হ্যাঁ, আর একটা সমস্যা হয়ে গেছে জানো মা। আর বলো না, আবার একজনের সাথে রুমটাকে শেয়ার করতে হবে। আরে এছাড়া আর কোনো উপায়ও তো নেই। কি করব? হ্যাঁ, দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। কে কি? আপনি কে? আপনি কে? আর একটা মেয়ের ঘরে আপনি কি করছেন? মেয়ের ঘর মানে? এই রুমটায় আমি ভাড়া থাকি। আপনি এখানে কি করছেন? মেসোমশাই আমাকে এই ঘরে ভাড়া দিয়েছেন। ও, বুঝেছি। কি কি বুঝেছেন? সুজয় কাকু আমাকে বলেছিল যে এই ঘরে একজন ভাড়াটিয়া আসবে, তাই বলে একটা মেয়ে। না না, মেসোমশাই এটা একদম ঠিক কাজ করেননি। একটা ছেলের সাথে রুম শেয়ার করতে হবে? অসম্ভব। ওনাকে যেন মাথা দিব্যি দিয়েছে থাকার জন্য। আপনি যান, আপনার সুজয় কাকুকে বলুন। আর হ্যাঁ, এই রুমটাতে আমি আগে এসেছি, সুতরাং আমি এই রুমে আগে থাকবো। না না মেসোমশাই, এভাবে একসাথে থাকা অসম্ভব। রিক, তুমি কি বলো? আমি আর কি বলবো, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তবে আমাকে কোনো ডিস্টার্ব না করলেই হলো। তাহলে মা লিনা, আমার তো আর কিছু করার নেই। তুমি তাহলে অন্য কোথাও। অন্য কোথাও? অন্য কোথাও বললেই হলো। আমি এখন কোথায় ঘর পাবো? তাহলে আমি কি করব বলো? আমার তো আর অন্য কোনো ঘর নেই যে তোমাকে সেখানে নিয়ে গিয়ে রাখবো। আরে একটা মাসের তো ব্যাপার। বেশ, ঠিক আছে, আমি ঘর খুঁজে নেব, আর পেলেই চলে যাব। আর এর মধ্যে যদি আমি কোনো বেগতিক দেখি না, আমি সোজা থানায় যাব। বেশ বেশ, বাবা রিক, তুমি একটু। তবে হ্যাঁ, আমাকে যেন কোনো রকম ডিস্টার্ব কেউ না করে। আমার ঘরের দরজায় যেন একটা নকও না করে, এটা বলে দিলাম। আমার বইই গেছে। যাক বাবা, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলো। অনেক রাত হয়ে গেছে, খিদেও পাচ্ছে। কি খাই?
একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসি। খাওয়াটা মাথায় উঠেছিল। কিরম বড় বড় চোখ করে দেখছিল, যেন জীবনে খাইনি। এটাকে তো কোনোদিনও রান্না বান্না করতে দেখিনি, খায়টাই না নাকি? আমার খোঁজে পাইনি। আরে এক্ষুনি তো সব বরবাদ করে দিচ্ছিলেন। একটু দেখে চললেই তো পারে। এক্সকিউজ মি, ধাক্কাটা আপনিই দিচ্ছিলেন। বাবা সব সময় একটা ঝগড়ার মুডে থাকেন নাকি? তা কদিন ধরে দেখছি খাবার টাবার কি কিছু বানান না? তা খাবার টাবার খাবেন কি? আমি কি খাবো না খাবো সেটা আপনার কাছ থেকে কৈফিয়ত নেব? আমি আপনার কাছে খাবার চেয়েছি? না তা চাননি। যাকে বাবা, সকালবেলা বেরোচ্ছি, আমি আপনার সাথে ঝগড়া করে মুডটা নষ্ট করতে চাই না। আমি খাবার রান্না করেছি, যদি পারেন খেয়ে নিতে পারেন। ঢং দেখাচ্ছে। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত। বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত। বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন। আজ কেন হায় বসন্ত চলে গেল, গাছের পাতা অকালে ঝরে গেল। ওহো আজ কেন হায় বসন্ত চলে গেল, গাছের পাতা অকালে ঝরে গেল। বুঝিনি কেন যে তুমি দূরে, কি ছিল আমার অপরাধ।
ছেড়ে রেখেছিলে হাতে হাত, বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, ভালো লাগে না ফুল আজ ফোটে না বনে, সব কিছু মিশেছে তোমার হারানোর গানে। হো হো ভালো লাগে না ফুল আজ ফোটে না বনে, সব কিছু মিশেছে তোমায় হারানোর গানে। বোঝো না কেন যে তুমি বিনে কাটে না আমার রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত, বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত, বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন। তা গানটা তো বেশ ভালোই করে। ধন্যবাদ। তেমন দরাজ গলায় এত বিরহের গান কেন? তো সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? যা বাবা, মানুষটার প্রশংসাও সহ্য হয় না। মানুষ দরজাটা একটু খুলুন না, শুনছে? কি হলো নাকি? বলেছেন আমার দরজায় নক করবেন না।
লীনা, ওখানে কেন? ভিতরে আসবে না? তুমি তাহলে সত্যি? কি করব বলো? কালকেই আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। আমাদের জার্নি হয়তো এই অবধি ছিল। তুমি সাবধানে থেকো, ভালো থেকো। লীনা, আমার জন্য কি থেকে যাওয়া যায় না? দুজনে মিলেমিশে কি এক হওয়া যায় না? আর বাধা দিও না রিক, আর বাধা দিও না। এরপর আমি নিজেকে হয়তো আর কন্ট্রোল করতে পারবো না। কেন করছো কন্ট্রোল? কি করব বলো? আমাদের জার্নি হয়তো এই অবধি ছিল। ভালো লাগে না ফুল আজ ফোটে না বনে, সব কিছু মিশেছে তোমার হারানোর গানে। হো হো হো, ভালো লাগে না ফুল আজ ফোটে না বনে, সব কিছু মিশেছে তোমায় হারানোর গানে। বোঝো না কেন যে তুমি বিনে কাটে না আমার রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত। বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন, পিছু টান ছেড়ে রেখেছিলে হাতে হাত। বসন্ত সেদিন গেছিল গান, জোনাকিরা জেগেছিল সারা রাত। জানি ভালোবেসেছিলে তুমি একদিন।